হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। এখন সময় আমরাও সবাই ভালো আছি। আর এখন সময় সকাল 8:15 বাজে। তো এখন ভিডিওটা শুরু করলাম, তোমাদের সামনে আসলাম। তো যাই হোক, চা হয়ে গেছে, চা নিয়ে নিয়েছি আর বাবাই বসে খাওয়ার জন্য রেডি একদম। বুড়ি ওদিকে উঠে মুখ ধুচ্ছে। তো চা নিয়েছি, চলো কি দিয়ে চা খাচ্ছি দেখাই তোমাদের। তো এইদিকে দেখো, এই যে বাবাই খাবার থালা ধরে নিয়েছে দেওয়ার আগেই। তো আজকে লাল চাই করেছি, দুধ প্যাকেট দোকানেও নেই আছে। তো সেগুলো মানে আমি নিইনি, কারণ সেটা ছোট প্যাকেট ছিল, তো যার জন্য নেওয়া হয়নি। আর এই যে দেখো, গত রাতের মানে পরোটা রুটি করা হয়েছিল, তো দুটো নিয়েছি চায়ের সঙ্গে। আমি ওটা খাবো, বাবাই মনে হচ্ছে খাবে না। আর এদিকে ছোলা সিদ্ধ ভাজা করলাম, তাই দিয়ে মুড়ি চা খাচ্ছে দেখো। আর এদিকে এই যে দেখো, বুড়ি এখন মুখ ধুচ্ছে। এই যে এখন 8:20 বেজে গেল কথা বলতে বলতে তোমাদের সঙ্গে। তো এই ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছে। সব দিনই একটু লেটে লেটে ঘুম থেকে ওঠে। আর এদিকে দেখো, আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছি অন্য জায়গা থেকে, রান্নাঘর থেকে না। তো এই যে দেখো, রান্নাঘরের দিকে আসছি, ওই জায়গা থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। সেই যে বাবাই বসে খাচ্ছে দোকানের দুয়ার থেকে, ওপার থেকে। তো যাই হোক, এদিকে দেখো এখনও ঠাকুর ঘরে মানে গেট খোলা হয়নি। যা শীত, তাই না, মানে ঠান্ডা যা পড়েছে সেই জন্য। আর এদিকে দেখো, আমাদের একটা মুরগি ছিল, তো এই যে দেখো ধাড়ি মুরগি। তো সে দেখো নতুন বাচ্চা দিয়েছে, এই যে দেখো বেশ কটা হয়েছে। আর এখন খুব রাগ হয়েছে, এই সময় মাত্র বাচ্চা ফাটিয়েছে, তো খুব রাগ হয়েছে। তো সেই জন্য ওর কাছে যাওয়া যাচ্ছে না। তো ওই দেখো, একটা দুটো তিনটে চারটে, যাই হোক দেখো নতুন অতিথি এসেছে বাড়িতে, তাই না। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমরা সবাই কিন্তু সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর সারাদিনই তোমাদের সঙ্গে থাকছি। এখন আমরা চাটা খাই, সবাই কিন্তু এখন থেকে সঙ্গে থেকো। এখন হচ্ছে 12টা বেজে গেছে, দুপুর 12টা বেজে গেছে। আর আমি একা বাড়িতে, একা বাড়িতে বলতে বাবাও কোন দিকে বেরিয়েছে, সেই কি বলবো, স্কুল তো ছুটি, এখন রেজাল্ট এখনও বের হয়নি। আর টিউশনও হচ্ছে না, তো সেই জন্য এত ঘুরছে, মানে কি বলবো, ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছে বাইরে বাইরে এখন থেকে। তো যাই হোক, সেও বাড়ি নেই। আর বুড়ি একটু বাজারের দিকে গেল, আর আমি এদিকে দেখো একা বাড়িতে, তো দোকান সামলাচ্ছি। আর রান্না কি হবে সেটা নিয়ে ভাবছি। তো আজকে রান্না কি করব সেগুলো আমি হাতে হাতে করে মানে এক এক করে গুছিয়ে রাখছি, যেহেতু এখন আমি রান্না করার সময় পাচ্ছি না, কারণ এদিকে দোকানের দিকে থাকতে হচ্ছে। আর রান্না কিভাবে বসাবো, কেউ নেই বাড়িতে। তো তাই হোক, সব কিছু আইটেম আমি হাতের কাছে তৈরি করে নিচ্ছি একে একে। দোকানের দিকেও দেখা হচ্ছে, আর এদিকে আমি সব কিছু একে একে ঠিক করে নিচ্ছি। তো আজকে কি রান্না করব জানো তো? আজকে বানাবো খিচুড়ি। তো কী সব আমি এখন জোগাড় করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এদিকে বুড়ি গেছে বাজারের দিকে, ফিরে আসলে কিছু জিনিস নিয়ে আসবে, সেগুলো আবার কাটাকুটো করতে হবে। তো যে সমস্তগুলো ছিল বাড়িতে, আমি সেগুলো এখন মানে ঠিকঠাক করে রাখছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এদিকে দেখো, প্রথমেই দেখাই, এই জায়গাটাতে আজকে খিচুড়ি রান্না করব, সেই জন্য দেখো মাটি লিপে তারপর উবড়ে রেখেছি। আর এদিকে দেখো, এই যে বাঁধাকপি কেটেছি, আলু কেটেছি। এদিকে দেখো চাল ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল, মুসুরির ডাল, চাল নিয়ে বাটিতে রেখেছি। আর এদিকে দেখো মশলা কোটাতে হবে, সেই জন্য সব রেডি করে রেখেছি। শাশুড়ি স্নান করে এলে মশলাটা কুটতে বসে যাবে। আর এদিকে আমি এই সমস্ত আইটেমগুলো এখন আপাতত রেডি করেছি। বুড়ি আবার কী সব নিয়ে আসে বাজার থেকে, তারপর আবার কাটাকুটো এবার করতে হবে। আর ওই জায়গাতে বসে কাটাকুটো করলাম, এই যে দেখো। তো সেই জন্য এখানটাতে এগুলো এখনও পড়ে রয়েছে। আর এদিকে দেখো, এই যে সেই বাবাই সকালে খেয়ে বেরিয়েছে, বাবাইয়ের একটা জায়গা, আমার একটা জায়গা। ছোলা মুড়ি খেয়েছি আজকে, ছোলা সিদ্ধ ভাজা আর মুড়ি অল্প অল্প করে খেয়েছি। তো এখনও কিন্তু বাসনগুলো ধোয়া হয়নি, এই জায়গাতেই পড়ে রয়েছে। দেখো এখন দুপুর 2টো বেজে গেল, তো অনেকটাই বেশ মানে টাইম চলে গেল, এখনও রান্না খাওয়া কিছু হয়নি, অন্যদিন হয়ে যায়। তো কি বলবো, আজকে এতটাই লেট হয়ে গেল রান্না করতে। খিচুড়ি রান্না হচ্ছে, বসিয়েছি, প্রায় হয়ে এসছে। আর এদিকে স্নান করলাম, দোকান বন্ধ করে স্নান করেছি, তারপর রান্না বসিয়েছি। তো যাই হোক, দেখো খিচুড়ি কত দূর এগিয়েছে, আর সবাই অপেক্ষা করে আছে খাওয়ার জন্য। এই যে এদিকে দেখো, খিচুড়ি ফুটছে, প্রায় হয়ে এসছে। কাঁচা মটর ছড়িয়ে দিলাম সবেমাত্র এই এখন সময়। তো যাই হোক, বেশি আগে দিলে সেটা সেদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে যায়, আর একটু হওয়ার টাইম করে কাঁচা মটরটা ছেড়ে দিলে একটু সবুজ কালার থাকে, দেখতে খুব ভালো লাগে, তাই না। এদিকে দেখো বাবাই খাওয়ার জন্য একদম মানে কি বলবো, ওয়েট করছে, একদম বসে আছে জায়গাতে, ঠিক যে আমাকে টাইম দিয়েছে, মা আর কত টাইমে হবে। আমি বললাম আর 5 মিনিট, 2:10 একদম পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। আর এদিকে বুড়িয়ে দেখো বসে অপেক্ষা করছে, তাই না। বুড়ি চুলের বেনি দেখতে পাচ্ছ, মানে কোথা থেকে কোথা। আর বাবাই জ্যাকেটটা পরে নিয়েছে, কারণ বুড়ি যে একটু বাজারে গিয়েছিল না, সেখান থেকে জ্যাকেটটা নিয়ে আসলো, চেন লাগাতে দেওয়া ছিল। তো দেখছে পরে যে
কীভাবে মানে হয়েছে, লাগানোটা ঠিকঠাক হয়েছে কিনা। তো সেই জন্য পড়েছে, দেখো স্নান করলো তারপরে পড়েছে। স্নান বলতে আজকে খুবই হালকা স্নান সবাই করেছে, কারণ আজকের আবহাওয়াটা খুবই মেঘলা আবহাওয়া, দেখতে পাচ্ছ কোনো রোদ নেই আজকে। চারিদিকে তো জামা কাপড় ঝুলছে, এগুলো এখনও তেমন ঠিকঠাকভাবে শুকনো হয়নি। তো প্রায় 3টে বেজে গেছে, দেখো খাওয়া দাওয়া বাবাই বুড়ির হয়ে গেছে, এখানে শাশুড়ি বসে খাচ্ছে দেখো। আর আমি এই জায়গাতে নিয়ে নিয়েছি এই যে এখানে খিচুড়ি, গরম খিচুড়ি দেখো। তো খিচুড়িটা একটু জল জল ভাবে রাখা হয়েছে, সেটাই সবার পছন্দ হয়। খুব একটা শুকনো রান্না করলে পছন্দ করে না কেউই। আর এদিকে দেখো টমেটো পুড়িয়েছিলাম, ধনেপাতা দিয়ে মেখেছি, তো পাশে ধনে দিয়ে টমেটো মাখা খুব ভালো লাগে খেতে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া করবো, আর তার সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও বড় হলে কারোরই দেখতে ভালো লাগে না, সেই জন্য।